চ্যানেল রিমুভ ফর স্পাম। তো এটা স্পামটা আসলে কেন আসছে, তো আমি ইউটিউবে এই লেখাটা, যেই লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আমি কপি করে আমি সার্চ বারে গিয়ে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই ভিডিওটি বানাইছে। তো আসলে এই স্পামটা আসলে কেন আসছে, মেসেজটা কেন ওয়াইটি স্টুডিওতে আপনার এই মেসেজটা শো করছে, তো জানতে হলে এই ভিডিওটি দেখবেন। এবং আমি অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করবো শেষের ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখান থেকে প্রথমে দেখুন চলে যাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইস্যুটা আসছে, তো ক্যানন ইস্যু আপনার চ্যানেল রিমুভ স্পাম। তো এই জিনিসটা আসলে মূলত কেন এই মেসেজটা সবার ইউটিউবে শো করছে। তো এটা দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি কি এখানে অনেকে অনেকভাবে কিন্তু মানে ভিডিও তৈরি করেছে। কেউ বলছে এখানে এপ্লাই করতে বলছে, কেউ বলছে কি ওখানে এপ্লাই করে তাদেরকে সাথে মেসেজের সাথে যোগাযোগ করুন, মেসেজ করে বলুন তাদেরকে আমার এই ভিডিওতে কোনো সমস্যা নাই বা কোনো ইস্যু নাই বা কোনো থার্ড পার্টি কোনো ভিডিওগুলো তৈরি করিনি। তো এই জিনিসগুলো আপনার যখন আপনার অনেকে বলছে, তা আমার এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো না, নিজের একটা ভিডিও তৈরি করা দরকার। তার কারণ হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি কি আমি যখন ওয়াইটি স্টোরিতে গেলাম তখন দেখতে পাচ্ছি কি আমার এই চ্যানেলে আমার একটা পুরাতন চ্যানেল আছে, সেই পুরাতন চ্যানেলে দেখতে পাচ্ছি কি এই সমস্যাটা ইস্যুটা চলে আসছে। তখন আমি আরেকটা লগ ইন করে আরেকটা চ্যানেলে দেখলাম, তো ওটাতে আপনার ইস্যুটা চলে আসছে। তো আসলে মূলত এই ইস্যুটা আপনার সবারই ফোনে আসছে। তো এটা নিয়ে আসলে ঘাবড়াবার কোনো দরকার নাই বা কোথাও অ্যাপ্লাই করার দরকার নাই। তার কারণ কি এটা একটা ইস্যু আসছে, তো এটা অটোমেটিক আপনার আবার রিমুভ হয়ে যাবে। তো এটা মূলত আসছে ১০ তারিখ ৩ মাস ২০২৪ সালে। তো এটা আসছে, তো এটা নিয়ে কখনো টেনশন করবেন না। তো এখানে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো গুগল ক্রোম থেকে নিয়ে যাচ্ছে। গুগল ক্রোম থেকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন কি স্প্যামের বিষয়টা আমি মানে সব কিছুই বিস্তারিত এখানে লেখা আছে। তো আপনারা যদি এই টেক্সটটা পড়তে চান তাহলে বাংলা টেক্সটটা করে তারপর পড়বেন, ট্রান্সলেটটা করে নেবেন, তারপরে বিষয়গুলো দেখতে পারবেন আপনারা। তো এখানে অনেকে হয়তোবা ঘাবড়ায় গেছেন কি আসলে কীভাবে সলভ করা যায় বা কীভাবে টেস্টগুলো করা যায়, তাদের সাথে কীভাবে সাপোর্টের টিমের সাথে কথা বলা যায়। তো কারোর সাথে কথা বলার দরকার নাই, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমি আসলে ভিডিওটা বানাতাম না, কিন্তু দেখলাম কি না অনেকে ভিডিওটা বানাইছে, কিন্তু অনেকে ঘাবড়ায় দিচ্ছে, কেউ আবার অনেকভাবে মন্তব্য করছে, বলছে। তো এটা নিয়ে কখনো টেনশন করবেন না, তো এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব, তো আমি কয়েকটা চ্যানেল আছে আমার, সেই চ্যানেলটা আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল। তো এখান থেকে আমি আরেকটা চ্যানেল আপনাকে লগ ইন করে দেখাবো। তো এখানে আমি উপরে যে ইয়েটা আছে, চ্যানেল আইকন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে চ্যানেল থেকে আবার এখানে আমি সুইচ অ্যাকাউন্টে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরও বেশ কয়েকটা চ্যানেল আছে আমার। তো এখানে দেখুন এই চ্যানেলটাতে আমি সুইচ করে দেখব, এই যে টেইলার সফটওয়্যারটি। এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমার এখন নোটিফিকেশন যেটা আছে, এই যে বেল বাটনটি, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, তো এই যে দেখুন এই ইস্যুটা আপনার চলে আসছে, চ্যানেল রিমুভ ফর স্পাম। তো এটা আসলে এটা আপনার দেখালাম দেখালাম, লাইভ প্রুফ দেখালাম। তো আরেকটি আমি চ্যানেল দেখাচ্ছি, এখান থেকে আবার এটা চ্যানেলকে আমি সুইচ করে নেব, একটি চ্যানেল দেখায় আপনাদেরকে, তাহলে আপনারা শিওর হবেন। এখানে ওখানে ব্লগারে যাচ্ছি, এখান থেকে আবার সেম আমি নোটিফিকেশনে যাব, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেম জিনিসটা আপনি দেখতে পাবেন। তো এটা দেখার পর আরেকটি আপনাদেরকে চ্যানেলটা দেখাবো। এখান থেকে আবার লগ ইন করবো, সুইচ অ্যাকাউন্টে যাব, তারপর একটি চ্যানেল দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে টেলার্স79। এখানে যদি আমরা সেমভাবে নোটিফিকেশনে যদি আপনার ক্লিক করে, এখানেও সেম একইভাবে আপনার নোটিফিকেশন দেখতে পাবেন। তো এটা নিয়ে কখনও কেউ ঘাবড়াবেন না। এটা আসলে মূলত এই ইউটিউবের কোনো একটা সমস্যা ইস্যুর জন্য স্প্যামটা হয়েছে বা ইস্যুটা আসছে, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিপস। তো খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের উপকার আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার মন্তব্যগুলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।